ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। সালাম। জি হুজুর, ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ওই তোমার নানি ঘর থেকে। আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে নাকি কারোর ওখানে? জি হচ্ছিল না স্যার, সকালবেলা, সামান্য এখন হয়নি। ভাব তৈরি হয়েছিল, বৃষ্টি হচ্ছে না। আকাশে দিন আহ, একটু আজকে তো তাহলে তো দেশের অবস্থা, আবহাওয়া তো ভালো, তো অনেকেই জয়েন হচ্ছে না তাড়াতাড়ি। আজ তো সব দিকে মোটামুটি মনে হয় কারেন্ট টারেন্ট সব ভালোই তো আছে মনে হয়। বাংলাদেশে হচ্ছে। না, বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছে বৃষ্টি না। তেমন নাই তো আজকে। ও, আমাদের এখানে অবশ্য বিকালে বৃষ্টি হয়েছে। আমাদের কলকাতাতে হচ্ছিল দুপুরবেলা, এখন বন্ধ আছে। দুপুরবেলা হ্যাঁ, দুপুরবেলা খুব বৃষ্টি হয়েছে। আপনারা কি আপনাদের মহতারাম সাহেবকে খুঁজে পেয়েছে? আপনাদের দেশে গিয়েছে যে গতকালকে। বড় জি, এসছে। আমি কল করেছিলাম। আমার কাছে ও, ফাঁস আসবে। আমার কাছে ফাঁস আসবে। তারপর আমার কাছে আমি বললাম ৩-৪ দিন এখানে থাকবেন, সব জায়গায় ঘুরে দেখবো। আর তারপরে আবার কলকাতায় যাবে। ফাঁস আমার কাছে নামবে বর্ধমান স্টেশনে। আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি। বর্ধমান নামবে, আমি আবার গাড়ি করে আনতে যাব। মোল্লা ভাই, আপনি ওই ওই বাংলা বিহার থেকে বলছেন না, কোথা থেকে? বর্ধমান, আমি ইন্ডিয়ায় বর্ধমান। হ্যাঁ, বর্ধমান। জি, বর্ধমান স্টেশনে আমি এখন থাকি। আমার বাড়ি ২৪ পরগনা, কলকাতা থেকে দূরে। ও, কলকাতা থেকে দূরে। জি, কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরে থাকি। ও, মানে পরে, কলকাতার পরে থাকি। আচ্ছা, বুঝতে পেরেছি। জি। যার ফলে আপনার সাক্ষাৎ হতে পারে। জি, সাক্ষাৎ হতে পারে না। আমার কাছে আসবে বললো, ওস্তাদ ফোন করেছিল। উনি আসবে আমার কাছে ২-৩ দিন। আমি বললাম থাকতে হবে, ঘোরানো সব জায়গাগুলো। ওস্তাদ আসবে ২-৩ দিনের মধ্যে আমার কাছে আসবে। আগে আমার কাছে আসবে, তারপর ওই কলকাতায় আব্দুল্লাহ বলে একটা ছেলে আছে, ওর সাথে সাক্ষাৎ করবে। বই দিতে আসবে আমার কাছে। আচ্ছা, বই নিয়ে গেছে কতগুলো আমি দেখলাম। কে যখন আসবে যাইতাম আপনার তখন কাছে? আমরা আপনাদের সকালে বর্ডারে কল মার্কেট করেছিলাম, গেছিলাম। আর সময় পাইনি, কল করা হয়নি। আজকে ফের কল করবো ইনশাল্লাহ, ক্লাস হয়ে গেলে। আচ্ছা, ঠিক আছে। আমরা কিতাব বের করি সবাই। কিতাব কত নম্বর পৃষ্ঠা যেন আপনাদের পড়া হয়েছিল? আমার কাছে এই যে নামাজের মোস্তাহাব থেকে শুরু করে মনে হয় নাকি। জি জি হুজুর, ওই যে কয়েকটি মাসালা পর্যন্ত আপনার এ- এ- এত ইয়ে পর্যন্ত ইয়ে, এক মিনিট। আচ্ছা, গত পট্টি বা প্লাস্টারের উপর মাসের করার বিধান, এখান থেকে পড়তে পড়তে আমরা পড়েছিলাম ৩২ নম্বর পৃষ্ঠার প্রথমে নামাজের মোস্তাহাব সময় এ পর্যন্ত। কার ওখানে একটু আওয়াজ হচ্ছে? একটু আওয়াজটা সাইলেন্ট করেন। তো একজন দেখেন তো যে আমার এখানে দেখতে পাচ্ছেন কিনা। আমি একটু ওই যে এটা আপনারা বই খুঁজে পেয়েছেন কিতাবে? জি ওস্তাদ, পেয়েছি। নামাজের মুস্তাহাব সময় ৩২ পৃষ্ঠে, ৩২ হুম, পেজ। হ্যাঁ, নামাজের ৩২ নম্বর পৃষ্ঠার আগে আমরা যে একটু পিছনের পড়াগুলো পড়ে আছি। আপনার হচ্ছে কত নম্বর পৃষ্ঠা? ওটা হচ্ছে ৩০, আহ ২৯। হ্যাঁ, ২৯ নম্বর পৃষ্ঠা। পট্টি বা প্লাস্টারের উপর মাসে করার বিধান। এখান থেকে একজন পড়েন তো। পট্টি থেকে না? আচ্ছা। হ্যাঁ, পট্টি বা বিসমিল্লাহির প্লাস্টারের উপর রহমানির রহিম। মাসে করার বিধান।
পট্টি বা প্লাস্টারের উপর মাসেহ করার বিধান। আহত অঙ্গে যদি পট্টি বা প্লাস্টার বাঁধা হয় আর ওই অঙ্গ ধোয়া বা মাসেহ করা সম্ভব না হয়, তাহলে পট্টি বা প্লাস্টারের অধিকাংশের উপর মাসেহ করবে এবং জখম শুকানোর আগ পর্যন্ত মাসেহ করার অনুমতি বহাল থাকবে। এমনকি হ্যাঁ তাহারাত অবস্থায় পট্টি বা প্লাস্টার বাঁধাও শর্ত নয়। তারপরে এক পায়ের প্লাস্টারের উপর মাসেহ করা এবং অন্য পা ধোয়া জায়েজ আছে। আর জখম শুকানোর আগে পট্টি বা প্লাস্টার খুলে গেলে মাসেহ বাতিল হয় না। প্রয়োজনে পট্টি বা প্লাস্টার বদলানো যাবে, সেক্ষেত্রে মাসেহ এর নবায়নও জরুরি নয়। মোজা, পট্টি ও প্লাস্টারের উপর মাসেহ করার জন্য নিয়ত করা শর্ত নয়, তায়াম্মুমের ক্ষেত্রেই শুধু নিয়ত শর্ত। এখানে কয়েকটা প্রশ্নমালা আছে। এবার মোজার উপর মাসে জায়েজ হওয়ার শর্ত সমূহ আলোচনা করো। মানে কি কি কারণে মোজার উপর মাসে করা জায়েজ আছে? মোজার উপর মাসে জায়েজ হওয়ার শর্ত সমূহ আলোচনা করো, মানে তাহলে কি কি কারণ বলেন তো দেখি, কে পারেন? আহ, যেমন পূর্ণ তাহারাত হাসিল করার পর মোজা পরা কিংবা আগে দু পা ধুয়ে অজু পূর্ণ করার আগেই মোজা পরা, তবে অজু শেষ হওয়ার আগে হাসাদগ্রস্ত না হওয়া। হ্যাঁ, এমন মোজা আর মোজা কেমন হতে হবে? যে মোজাটা পায়ে একা একাই লেগে থাকে, পড়ে না যায়। জি। যে তারপর মোজা আছে এমন ফাঁকা মোজা, মাথা। যে এমন মোজা পরা যা গোড়ালিকে ঢেকে ফেলে, হ্যাঁ এবং ফিতা দিয়ে বাঁধা ছাড়াই পায়ের সাথে লেগে থাকে এবং তা হ্যাঁ, পায়ে দিয়ে সহজে অনবরত হাঁটা যায়, অর্থাৎ মোজা খুলে এগুলো যায় না। হচ্ছে মোজার উপর মাসে করা যায় শর্ত সমূহ আর কি। 2 নম্বর, কেউ প্রথমে পা ধুয়ে মোজা পরলো এবং চেহারা ও হাত ধোয়ার পর মাথা মাসে করার আগে হাদাসগ্রস্ত হয়ে পড়লো, এক্ষেত্রে নতুন অজু করার সময় মোজার উপর মাসে করা যথেষ্ট হবে কি না, বিশদভাবে আলোচনা করো। এখানে বুঝতে পারলেন কিনা আপনারা? এখানে যেটা দিচ্ছে আর কি, কেউ প্রথমে পা ধুয়ে মোজা পরলো এবং চেহারা ও হাত ধোয়ার পর মাথা মাসে করার আগে হাদাসগ্রস্ত হয়ে পড়লো, এক্ষেত্রে নতুন উজু করার সময় মোজার উপর মাসে করা যথেষ্ট হবে কি না, বিশদভাবে আলোচনা করো। এটা কি বুঝতে পারলেন আপনারা? আহ, একটু উত্তর বুঝিয়ে দিলে ভালো হয় আচ্ছা এটা বিষয়টা। হচ্ছে যে কেউ মনে করুন অজু করার শুরুতে পা ধুয়ে নিল, পা ধোয়ার পরে পায়ের মধ্যে মোজা পড়লো, এখন পরে বাকি অঙ্গগুলো ধুলো, যেমন হাত, মুখ, এগুলো। কিন্তু হাত হাত মুখ ধোয়ার পরে মাথা মাসে করার আগেই আর অজু আবার নষ্ট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে মোজার উপর মাসে এটা জায়েজ হবে না। কেননা পরিপূর্ণ অজু করার পরে তাকে মোজা পড়তে হবে, এই জন্য আবার তাকে নতুন করে উজু করে মোজা পড়তে হবে। এটা হচ্ছে তার উত্তর। 3 নম্বর, মাসহে এর মেয়াদ কি এবং কখন থেকে মেয়াদ শুরু হয়? মাসের মেয়াদ কি এবং কখন থেকে মাসের মেয়াদ শুরু হয় আর কি। যেমন উম মাসের মেয়াদ হলো মুকিম ব্যক্তির 1 দিন 1 রাত, আর মুসাফির ব্যক্তির 3 দিন 3 রাত। আর শুরু হয় কখন থেকে? আহ হাদসগ্রস্ত হওয়ার পর থেকে। যখন মোজার উপর আহ মোজা পায়ে পরিধান করবে, তারপরে আবার যখন অজু ভেঙে যাবে তখন থেকে সময় শুরু। 4 নম্বর, মেয়াদ পূর্ণ হওয়ার আগে মোজা খুলে যাওয়া এবং জখম শুকানোর আগে পট্টি খুলে যাওয়ার মাঝে পার্থক্য কি? এটা বুঝতে পারছেন কিনা? মেয়াদ পূর্ণ হওয়ার আগে যদি কেউ কি করে, মোজা খুলে ফেলে, তাহলে তার মোজার উপর মাসে করার মেয়াদ বা মোজার উপর মাসে করার শর্ত ভঙ্গ হয়ে যাবে। শুকনো হওয়ার আগে, জখম শুকনো হওয়ার আগে পট্টি খুলে যাওয়ার মাঝে পার্থক্য কি? মানে জখম শুকনো হওয়ার আগে, যখন শুকায়নি, আগে পট্টি খুলে যাওয়ার মাঝে পার্থক্য কি? যদি যখন না শুকায় তাহলে আবার পট্টি বেঁধে ফেলতে পারবে। 5 নম্বর, মোজার উপর মাসে এবং পট্টি ও প্লাস্টারের উপর মাসে এর মাঝে 3টি পার্থক্য আছে, বিশদভাবে উল্লেখ করো।
মোজার উপর মাসে এবং পট্টি ও প্লাস্টারের উপর মাসের মাঝে 3টি পার্থক্য আছে, বিশদভাবে আলোচনা করো। এটা পারেন? যেমন মোজা খুলে ফেলা, মাসের মেয়াদ শেষ মোজার হয়ে উপর যাওয়া। মাসে এবং পট্টির উপর প্লাস্টারের উপর মাসের বিধানের মাঝে 3টি পার্থক্য আছে। জি মাস্টার। যেমন উম, মোজার উপর মাসে ক্ষেত্রে আর পট্টি এবং প্লাস্টার উপর মাসে করার মাঝে কয়টি পার্থক্য আছে? 3টা পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো আগে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে হচ্ছে যে মোজা মোজার উপর মাসে করবে কোন দিক থেকে? পায়ের সম্মুখ থেকে উপর দিকে। আর পট্টির উপর বা প্লাস্টারের উপর মাসে করতে হবে মানে ভিজা হাত দিয়ে অধিকাংশ পরিমাণ মাসে করা লাগবে। কোন দিক মাসে করবে এরকম নয়, বরং মোজার পট্টি বা প্লাস্টারের উপর মাসে করার বিধানের ব্যাপারে যেটা আসছে সেটা হচ্ছে যদি হাতে থাকে পট্টি বা প্লাস্টার, অথবা যদি পায়ে থাকে, তাহলে যতটুকু অংশে পট্টি বাঁধা আছে বা প্লাস্টার করা আছে অতটুকু অংশর বেশিরভাগ অংশ মাসে করতে হবে, তাছাড়া মাসে জায়েজ হবে না। এর মাসের ক্ষেত্রে মোজার উপরে মাসে করতে গেলে মোজার সামনের দিক থেকে সামনের দিক থেকে মোজা করতে হবে, অর্থাৎ পায়ের আঙ্গুলের দিক থেকে সামনের দিকে টানা লাগবে। নামাজের বিধান। নামাজ ইসলামের 5 রকমের দ্বিতীয় রকম এবং শ্রেষ্ঠ ইবাদত। আচ্ছা, এখান থেকে পড়েন তো কেউ, নামাজ তরককারীর বিধান। নামাজ তরককারীর বিধান এখান থেকে পড়েন, নামাজ তরককারীর বিধান। বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ যদি নামাজের বিধান অস্বীকার করত, নামাজ তরক করে, তবে সে কাফির হবে এবং ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। পক্ষান্তরে যদি নামাজে ফরজিয়ত স্বীকার করে, অলসতার কারণে নামাজ তরক করে, তবে সে কাফির নয়, বরং ফাসিক। তাকে তাওবার মাধ্যমে নামাজ আদায় করতে বলা হবে। আরো বলবো? শুনতে পাচ্ছেন? নামাজের অর্থ বলেন। হুজুর, আপনার কথা শোনা যাইতেছে না হুজুর। আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। শোনা যাইতেছে না। ওস্তাদের মনে কারেন্ট চলে গেছে। ওস্তাদ জি, কথাগুলা বোঝা যাইতেছে না আর কি। ওস্তাদ বের হয়ে গেছে। হ্যাঁ, ওস্তাদের সমস্যা হয়েছে মনে হয়। জয়নাল ভাই। থাকেন, সবাই অপেক্ষা করেন। জি জি। কি বলছিলেন যেন, বলেন। ওস্তাদ, আপনার আওয়াজ এখন শোনা যাইতেছে, আগে শোনা যায় নাই। ও আচ্ছা, ঠিক আছে। কিছু জিজ্ঞাসা করছিলেন, মনে হয় বুঝতে পারি। তাহলে ঠিক আছে, পড়েন। কোনখান থেকে পড়তেছিলেন? পড়েন। শুনতে পাচ্ছেন না? নামাজের ওয়াক্ত থেকে শুরু হবে। হ্যাঁ, এখান থেকে পড়েন তাহলে একজন। নামাজের আমি বিধান থেকে। না, নামাজের এবারে বিধান তো করলেন একজন, তাই না? ইয়ামিন ভাই পড়েন। এবার নামাজের ওয়াক্ত হবে। হ্যাঁ, নামাজের ওয়াক্ত। এবার নামাজের জি ওস্তাদ, আমি পরে ক্লাসে পড়বো, আমি গাড়ি চালাচ্ছি, অন্য জায়গাতে আছি। আচ্ছা, অন্য একজন পড়েন। নামাজের ওয়াক্ত। দিন রাতের 5 ওয়াক্ত নামাজের জন্য রয়েছে নির্ধারিত সময়। নামাজকে নির্ধারিত সময়ে আদায় করা জরুরি।
ওয়াক্তের আগে নামাজ পড়লে তা সহি হবে না। পক্ষান্তরে ওয়াক্তের পরে কাজা করলে নামাজ তো হয়ে যাবে, কিন্তু বিনা ওজরে হলে গুনাহগার হবে। নিচে প্রত্যেক ফরজ নামাজের রাকাত সংখ্যা ও সময় উল্লেখ করা হলো। আজকে আছে এক হ্যাঁ আমি আছি। এক ফজরের নামাজ 2 রাকাত। ফজরের সময় শুরু হয় ফজরে সাদিক থেকে। সূর্যোদয়ের মাধ্যমে ফজরের সময় শেষ হয়। 2 জোহরের নামাজ 4 রাকাত। সূর্য যখন মধ্য আকাশ থেকে হেলে পড়ে তখন জোহরের সময় শুরু হয় এবং মূল ছায়া বাদে প্রতিটি বস্তুর ছায়া যখন দ্বিগুণ হয়ে যায় তখন জোহরের সময় শেষ হয়। এটা আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মত এবং পরবর্তী আলিমগণ এরই উপর ফতোয়া দিয়েছেন। সাহেবানের হ্যাঁ মতে যখন মূল ছায়া বাদে প্রতিটি বস্তুর ছায়া তার সমগুণ হয়ে যায় তখন জোহরের সময় শেষ হয়। আসর হলো 4 রাকাত। ইমামদের নিজ নিজ মতে যখন জোহরের ওয়াক্ত শেষ হয় তখন থেকে আসরের ওয়াক্ত শুরু হয় এবং সূর্যাস্তের সময় তা শেষ হয়। 4 মাগরিব হলো 3 রাকাত। মাগরিবের সময় হলো সূর্যাস্তের পর থেকে আল হামার অর্থাৎ দিগন্ত লালিমা অদৃশ্য হওয়া পর্যন্ত। এটা সাহেবানের মতে আর পরবর্তী আলিমগণ এরই উপর ফতোয়া দিয়েছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর মতে দিগন্ত লালিমা অস্ত যাওয়ার পর যে শুভ্রতা দেখা দেয় সেটা অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিবের সময়। 5 মাশাআল্লাহ। এশা 4 রাকাত। ইমামদের নিজ নিজ মতে মাগরিব যখন শেষ হয় তখন থেকে ফজরে সাদিকের আগ পর্যন্ত হলো এশার সময়। বিতিরের নামাজ ওয়াজিব। এশা ও বিতিরের সময় অভিন্ন, তবে এশার নামাজ আদায়ের পর বিতির আদায় করতে হয়। সুতরাং এশার আগে বিতির পড়া হলে এশার পর পুনরায় তা আদায় করা ওয়াজিব। উত্তর মেরু ও দক্ষিণ মেরু অঞ্চলে সূর্য অস্ত যাওয়ার একটু পরেই সূর্য উঠে যায়। সেখানের বাসিন্দারা এশার নামাজ কাজা করবে। আর যে সকল মেরু অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত সেখানে 24 ঘন্টা হিসেব করে নামাজ আদায় করবে। হুম কয়েকটি মাসালা। 1 বিনা ওজরে কোনোভাবেই 2 ফরজ নামাজ এক ওয়াক্তে পড়া জায়েজ নয়। 2 শুধু হাজিগণ আরাফার ময়দানে ইমামদের সঙ্গে জোহরের ওয়াক্তে জোহর ও আসর একত্রে পড়বেন এবং মুজদালিফায় পৌঁছার পর ইমামের সঙ্গে মাগরিব ও এশা একত্রে পড়বেন। 3 সময়ে ফরজ, ওয়াজিব ও কাজা নামাজ আদায় করা জায়েজ নয়। ক উদয়ের পর সূর্য উঁচু হওয়া পর্যন্ত। খ হুম। সূর্যাস্তের সময় হুজুর দেখা যাচ্ছে না স্ক্রিনটা। জি আচ্ছা হ্যাঁ জি ইনশাআল্লাহ দেখা যাচ্ছে এবার। আচ্ছা কোথায় যেন ছিল? খ সূর্য মধ্য আকাশে থাকার সময় থেকে হেলে পড়া পর্যন্ত। গ সূর্য বিবর্ণ হওয়ার পর অস্ত যাওয়া পর্যন্ত, তবে সেদিনের আসর এ সময়ে পড়া যাবে। 4 এই 3 হ্যাঁ সময়ে ওয়াজিব হবে তা তখন আদায় করা যাবে, তবে মাকরুহ হবে। যেমন ওই সময়গুলোতে সেজদার আয়াত তেলাওয়াত করলো বা জানাজা হাজির হলো তখন তেলাওয়াত করা এবং জানাজা পড়া মাকরুহ হবে। বরং উত্তম হলো বিলম্ব করে
নিষিদ্ধ সময়ের পর আদায় করা। 5 এ 3 সময়ে যে কোনো নফল পড়া মাকরুহে তাহরিমি। হুজুর এই মাশাআল্লাহ, এ পর্যন্ত ছিল। হ্যাঁ, এখন এখান থেকে নতুন পড়া শুরু হবে আর কি। তো সবাই একটু মনোযোগী হই, আমরা যারা আছি খেয়াল করি। অনেক সময় ওস্তাদ, ওস্তাদ মাকরুহে মনোযোগ তাহরিমি কি এটা কি হারাম পর্যায়ে পড়ে? মাকরুহে তাহরিমি মানে মাকরুহে তাহরিমি বলতে যেটা হারামের, হারাম নয় তো হারামের কাছাকাছি। হ্যাঁ, আর মাকরুহে তানজিহি যদি হয় তাহলে ওটা অনেক, ওটার নিচে আরো, আর তাহরিমের নিচে সর্ব উপরে হচ্ছে হারাম, তারপরে তাহরিমি, তারপরে তানজিহি। আর ওস্তাদ শুধু আচ্ছা, মাকরু যেটা ওটা নামাজের ওটা মানে কি অপছন্দের? মাকরুহে তানজিহি আরো নিচে, মাকরুহে তানজিহি তারপরে হচ্ছে মাকরু। মাকরু বলতে যেটা সাধারণভাবে যেটা শুধু মাকরু বোঝায়, সেটা হচ্ছে যে অপছন্দনীয়। মাকরুহে তানজিহি অনেক সময় বলা হয় আর কি, ছোট ওটা। জি। নামাজের মোস্তাহাব সময়। ফজরের নামাজের ফজরের নামাজে মোস্তাহাব হলো ইসফার, ফর্সা করে পড়া। মানে ফজরের নামাজ কখন পড়বে, কখন পড়া মোস্তাহাব, এটা হচ্ছে ইসফার, অর্থাৎ একটু ফর্সা হলে পারে। যেমন উম, ভোর হলে পারে, চারিদিকে একটু আলো আলো ভাব মনে হয়, তো সেই সময় পড়া আর কি। যেমন হাদিসের মধ্যে আসছে এই যে ফজরের সময়ের ব্যাপারে, এই শব্দটা দেখেন ইসফার। আর হাদিসের মধ্যে আসছে আসফিরু ফিল ফাজর ফাইন্নাহু লিল আজর, মিশকাত শরীফের মধ্যে আছে হাদিসটা। সেখানে বলা হচ্ছে যে ফজর নামাজ ফর্সা হয়ে পড়ো, কেননা আজামুলিল আজার, অর্থাৎ এই সময় পড়লে পারে সব বেশি পাওয়া যায়। মানে একটু যদি বিলম্ব করে পড়ি, তাহলে বিলম্ব করে পড়তে গেলে কি হয়, আরো 2 জন মুসল্লি বা আরো কিছু মুসল্লি এসে অ্যাড হয়। তো যত বড় জামাত হয় তত বেশি সব পাওয়া যায়। 2 নম্বর, জোহরের নামাজ গরমকালে বিলম্ব এবং শীতকালে অবিলম্বে পড়া মোস্তাহাব। তাহলে জোহরের নামাজ গরমকালে একটু বিলম্ব করে, অর্থাৎ যে সময়তে একটু রোদের তাপটা কমে যায়, আর ঠিক দুপুর যখন সূর্য থাকে, দুপুরের বেলা কি বলে মধ্য আকাশে, তখন সূর্যের তাপটা বেশি প্রখর পড়ে। আর যখন একটু ঢলে যায়, তখন সূর্যের তাপটা আস্তে আস্তে কমতে শুরু করে। তো এই জন্য গরমকালে জোহরের নামাজটা একটু বিলম্বে পড়া, শীতকালে অবিলম্বে পড়া, মানে একটু তাড়াতাড়ি পড়া। আর মেঘলা দিনে বিলম্ব পড়া মুস্তাহাব। আর মেঘলা দিনে বিলম্বে পড়া মুস্তাহাব, যাতে সূর্য হেলে পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। আগে তো ঘড়ি ছিল না, আগে সূর্য ঢলে পড়ার বিষয়টা কেন্দ্র করে জোহরের নামাজ পড়া হতো। কেন সূর্য ঢলে পড়েছে কি পড়েনি, জোহর রক্ত আসছে কি আসেনি, এটা নিয়ে কি থাকতো, এটা নিয়ে একটা ভয় থাকতো। এই জন্য মেঘাচ্ছন্ন দিনে একটু জোহরের নামাজটা তারা দেরি করে পড়তো। এখন তো এগুলো মাসালা সব ঘড়ি হয়ে যাওয়াতে তেমন একটা মশলাগুলোর গুরুত্ব নাই, কিন্তু এগুলো এগুলোকে আহ ইস্তেমবাদ করে ঘড়ি বানানো হয়েছে। আচ্ছা, 3 নম্বর, সূর্যের বিবর্ণতার আগ পর্যন্ত আসর বিলম্বিত করা মুস্তাহাব। মানে আসর নামাজটা পড়বে কখন, সূর্যের আলো যখন বিবর্ণ হয়ে যায়, আলো যখন কমে যায় অনেক, তখন আসরটা পড়বে। এ সময় পড়াটা মুস্তাহাব। একেবারে সূর্য অনেক তাপ আছে এ সময় তো নয়, বরং হানাফি মাসলাক অনুযায়ী যে সময় পড়া হয় এখন, ঠিক এই সময়টা কি বলা হয়,
সূর্য বিবর্ণতার আগে পর্যন্ত। 4 নম্বর, মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়া মুস্তাহাব, তবে আকাশ মেঘলা হলে একটু বিলম্ব করা মুস্তাহাব। মাগরিবের নামাজটা একটু তাড়াতাড়ি পড়তে হবে, বিলম্ব করতে হবে কখন? যখন আকাশে যখন মেঘ থাকে, যেহেতু সূর্য ডুবার বিষয়টা কনফার্ম হতে হবে, এই জন্য একটু বিলম্ব করে পড়বে। আর এখন যেহেতু মেঘও দেখা লাগে না, এই জন্য আমরা ঘড়ি দেখে যেহেতু নামাজ পড়ি, এটাই হচ্ছে আমাদের জন্য পারফেক্ট সময়, আর এটা কি মুস্তাহাব সময় বলা যেতে পারে। 5 নম্বর, রাত্রের 1/3 অংশ পর্যন্ত এশার বিলম্বিত করা মুস্তাহাব। এশারের সময় দেখেন, রাত্রের 1/3 অংশ পর্যন্ত এশার বিলম্বিত করা মুস্তাহাব। তাহলে রাতকে 3 ভাগে ভাগ করেন, তাহলে প্রথম ভাগ পর্যন্ত বিলম্বিত করা হচ্ছে মুস্তাহাব। যদি কেউ শেষ রাতে জাগ্রত হওয়ার বিষয়ে আশ্বাস্ত থাকে, তবে তার জন্য শেষ রাতে তাহাজ্জুদের পর বিতর আদায় করা মুস্তাহাব। তাহলে তার জন্য শেষ রাত্রে তাহাজ্জুদের পরে বিতর পড়া মুস্তাহাব। যদি কাউ অভ্যস্ত থাকে ফৌত হবে না বিতর, তাহলে শেষ রাতে পড়া তার জন্য মুস্তাহাব। যদি নিশ্চিন্ততা বা নিশ্চয়তা না থাকে, তবে এশার পর বিতর পড়ে নেওয়াই উচিত। যদি কেউ জাগতে না পারে, তাহলে এশার পরেই বিতর পড়ে নেবে। শুনতে পাচ্ছেন আপনারা? জি জি শোনা যাচ্ছে জি ইনশাআল্লাহ। হুজুর, জি হুজুর। আচ্ছা, খেয়াল করুন সবাই। নফল পড়ার মাকরু সময়। অনেক সময় নফল নামাজ পড়ি, কিন্তু মাকরু কোন সময় এটা কিন্তু আমাদের অনেকের জানা নাই। তাহলে একটু আমরা খেয়াল করি, তাহলে আমরা এখান থেকে বুঝতে হবে। ফজরের সময় শুরু হওয়ার পর, ফজরের সময় শুরু হওয়ার পর এ সময় ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়া অতিরিক্ত নফল পড়া মাকরু। মাকরু বলতে এখানে ছোট মাকরু। তাহলে ফজরের সময় শুরু হওয়ার পর, ফজরের সময় যখন শুরু হয়ে যাবে, হ্যাঁ, তখন ফজরের সময় যখন শুরু হয়ে যাবে, ফজরের সুন্নাত পড়া হয়ে গেছে, সুন্নাত আর ফজরের সালাত আদায় করার মাঝে যে সময়টা আছে, এই সময়ের মধ্যে আর অন্য কোনো নামাজ পড়বে না। নফল নামাজ যদিও পড়ে, তাও এটা মাকরু হবে। বরং সুন্নাত পরে, সুন্নাত সুন্নতের পড়ার আগে পরে পড়লে যদি সমস্যা সুন্নাত, হবে না তো? না সুন্নাতের আগে পড়লে সমস্যা নেই, সুন্নাতের পরে। ফজরের 2 রাকাত সুন্নাত পড়া হয়ে গেছে, এখনো জামাত শুরু হতে মনে করেন যে 15-20 মিনিট আছে বাকি। এন্ড কেউ মনে করলো যে তাহলে আমি 2 রাকাত সুন্নাত পড়ি, নফল নামাজ পড়ি, তাহলে এই 2 রাকাত নফল 4 রাকাত নফল নামাজ পড়াই, এটা তার জন্য মাকরু হবে। কেন? এই 2 নামাজের মাঝে আর কোনো নামাজ নাই, এই জন্য এই সময়ে নামাজ পড়বে না, বরং কোরআন তেলাওয়াত, জিকির, আজকার এগুলো করতে পারবে। হুজুর অনেকে তো ফজরের নামাজের সুন্নত বাড়িতে পড়া মসজিদে আসার পরে দুখলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে, এটা পড়া যাবে? হ্যাঁ, যেমন বাড়িতে যদি কেউ ফজরের নামাজ আদায় করে, ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে, আর মসজিদে এসে দুখুলুল সালাত পড়ে, তাহলে পড়তে পারবে, এটা অসুবিধা হবে না। তবে নফল, অন্য কোনো নফল নামাজ পড়লে পারে, তার জন্য এটা মাকরু হবে। আচ্ছা, তারপরে দেখেন নফল পড়ার মাকরু সময়ের মধ্যে, তাহলে এটা আমরা পেলাম। 2 নম্বর, ফজরের ফরজ পড়ার পর, ফজরের ফরজ পড়ার পর সূর্য উপরে ওঠা পর্যন্ত, অর্থাৎ সূর্য বেশ উজ্জ্বল হওয়া পর্যন্ত। তাহলে ফজরের ফরজ পড়ার পর সূর্য উপরে ওঠা পর্যন্ত, অর্থাৎ সূর্য বেশ উজ্জ্বল হওয়া পর্যন্ত, মানে ফজরের নামাজ যদি কি হয়, ফজরের পরে যদি ইশরাক আছে না, তারপর চাস্তের নামাজ আছে যেগুলো, তো ইশরাকের নামাজটা ফজরের ফরজ পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত, অর্থাৎ সূর্য যখন
আহ অনেক উপরে উঠে যাবে, বেশ উজ্জ্বল হওয়া পর্যন্ত, অর্থাৎ 23 মিনিট অথবা 20 মিনিট সূর্য ওঠার পর অন্য কোনো নামাজ পড়া যাবে না এই সময়। ফজর নামাজ পড়া হয়ে গেছে, ফজর নামাজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে নামাজ পড়া মাকরুহ। আর সূর্য উদিত হওয়ার পর থেকে 20 মিনিট বা 23 মিনিট পর এই সময়টুকুর মধ্যে নামাজ পড়া, এটা মাকরুহ তাহরিমি, অর্থাৎ এই সময় নামাজ পড়া যাবে না। জুমার দিন খতিব খুতবার জন্য বের হওয়ার পর থেকে স্যার ফরজ আসরের শেষ করা পর্যন্ত। তিন আসরের নাম্বার পরে রয়ে এটা গেল। বলো না, 3 নম্বরে কি? 3 নম্বর আসরের নামাজের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। মনে করেন যে আপনি আসরের নামাজ পড়ে নিয়েছেন, এখনো সূর্য ডুবতে অনেক সময় বাকি আছে, এক্ষেত্রে এ সময়ের মধ্যে অন্য কোনো নফল নামাজ, কাজা নামাজ পড়তে পারবেন না। এ সময় পড়াটাও হচ্ছে কি মাকরুহ তাহরিমি। 3 সময় বলতে তাহলে আমরা পেলাম আসরের নামাজ পড়ার পর মাগরিবের সূর্য ডোবা পর্যন্ত, আর ওইদিকে গেল ফজরের নামাজ পড়ার পর সূর্য উদয় হওয়া পর্যন্ত, আর তারপর দ্বীপপ্রহর, অর্থাৎ সূর্য দ্বীপপ্রহরের সময় সূর্য যতক্ষণ পর্যন্ত না হেলে, অর্থাৎ যখন সূর্য মাথার উপরে থাকে এই সময় নামাজ পড়াটা কি মাকরুহ তাহরিমি। স্যার যিনি আসর পড়েনি নাই উনি কতক্ষণ পর্যন্ত আসর পড়তে পারবে? যিনি মাগরিবের আগ পর্যন্ত আসর তখন পর্যন্ত? যে আসর পড়ে নাই তার জন্য মাসালা আলাদা, সে সূর্য ডুবতে যাচ্ছে এই মুহূর্তেও তাকে আসরটা পড়ে নেওয়া ভালো, কাজা করার থেকে ওই নিষিদ্ধ সময় পড়ে নেওয়াটা ভালো তার জন্য। হ্যাঁ, জি স্যার, জি। যে ব্যক্তি আসর নামাজ পড়ে নাই তার জন্য হচ্ছে কি নিষিদ্ধ সময় আসরের নামাজটা পড়ে নেওয়া ভালো কাজা করার থেকে, এটা বোঝা লাগবে। হ্যাঁ, জি হুজুর, তার মানে এখানে একটা কথা আছে হুজুর, যে যে নিষিদ্ধ সময় বলতে যে যখন সূর্যটা ডুবে যায়, মাগরিব রক্ত চলে আসে, ওই সময় না হুজুর? হ্যাঁ, যখন সূর্য ডুবতে যাচ্ছে, একবার সূর্য বিবরণী লাল হয়ে গেছে, এখন ডুববে 1-2 মিনিটের মধ্যে, এই সময় মানে এই সময় সে সময় পেয়েছে, তো এই সময় কাজা করার থেকে এ সময় পড়া তার জন্য ভালো, যদিও মাকরুহ সময় বা মাকরুহ তাহরিমি সময়, নিষিদ্ধ সময়, তারপরে হুজুর কাজার থেকে এই সময় পড়াটা অনেক হারাম ভালো। সময় না হুজুর? হারাম সময় কি হ্যাঁ, হারাম হুজুর, ওই যে হারাম সময় বলে 3 ওয়াক্ত নামাজ পড়া হারাম যে বলে, হ্যাঁ, হ্যাঁ, এই যে এই যে এখন যেটা বলছেন সকলে এটা। মিট করি, মেয়েরা হ্যাঁ, এটা শুনতে একটা। পাচ্ছে না, বারবার লিখে পাঠাচ্ছে। সকলে জি মিট করতে হুজুর, ওই হবে, যে 3 মেয়েরা মনে ওয়াক্তের শুনতে কথা আচ্ছা, যে পাচ্ছে না। বলা আছে, এই যে সকালে আপনার সূর্য ওঠার সময়, তারপরে হ্যাঁ, হ্যাঁ, সূর্য খাড়া হওয়ার সময়, তারপরে এই যে মাগরিবের সময় যখন সূর্য অস্ত যায় ওই সময় হ্যাঁ। হুজুর। তো এখন এখানে একটু ভালো করে আমগুলো যদি বুঝে বলতেন তাহলে আমরা আমাদের জন্য সহজ আচ্ছা, ঠিক হইতো। আছে, এইটা হারাম তো বুঝাইতেছি। বলা হয় হুজুর, আমগুলো বলছিল। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে যে 3 সময় তো নামাজ পড়া নিষিদ্ধ সময়। হ্যাঁ, যেমন ফজরের নামাজের পরে, আহ তারপর দ্বীপ্রহরের সময়, আর হচ্ছে সূর্য আরেকটা হচ্ছে ডোবার সময়? আসরের সূর্য সময়। হ্যাঁ, এই 3 সময় তো নিষিদ্ধ সময়। তবে কেউ আসরের নামাজটা পড়তে পারেনি বা সময় পায়নি, আর যে সময় সে সময় পেয়েছে সেটা হচ্ছে নিষিদ্ধ সময়। এখন এই নিষিদ্ধ সময় নামাজ পড়া হচ্ছে মাকরুহ তাহরিমি, অর্থাৎ হারামের কাছাকাছি। তাহলে এই সময়তে নামাজটা পড়বে কিনা সে, হ্যাঁ, তো এই সময়তে নামাজটা সে পড়বে, কেন পড়বে? যে এই সময়তে নামাজটা সে এই জন্য পড়বে যে কাজা করলে, নামাজ কাজা করা একবারে নামাজ তো কাজা করা যায় না, কিন্তু কাজা করার থেকে এই নিষিদ্ধ সময় নামাজটা পড়া তার জন্য কেন ভালো? যে কাজা করলেও মানুষকে, যে একটা হাদিস আপনারা জানেন সবাই, এইটা যে কাজা করে যদিও কেউ নামাজ পড়ে তারপরেও তাকে কি করতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, তাই না? এই জন্য এই সময়তে তাকে নিষিদ্ধ সময়ে পড়াটা তার জন্য উত্তম, ওটার থেকে এটা পড়া উত্তম, এই জন্য কাজা না করাই ভালো। মানে সময়ের মধ্যে, Yes. তারপরেও হচ্ছে যে সময়ের মধ্যে সে পড়তেছে কিন্তু সময়ের পরে না, যেহেতু এটা নিষিদ্ধ সময়, মাকরুহ তাহরিমি হবে পড়াটাও,
কিন্তু কাজা হচ্ছে না, তাও কাজা হচ্ছে না, নিষিদ্ধ সময় পড়ছে কিন্তু কাজা হচ্ছে না। কাজা করাটা অনেক জটিল বিষয়। হ্যাঁ, আচ্ছা। ওস্তাদ এখানে একটু বিষয় হয়েছে কি, যেহেতু আমরা কেউ জিজ্ঞেস করলে মাসলাটা তাকে দিতে হবে, বলতে হ্যাঁ হবে হ্যাঁ যেহেতু আমরা পড়তেছি। এখন একটা সমাজে প্রতিষ্ঠিত বিষয় হচ্ছে 3 সময় নামাজ পড়াই যাবে না, ওটা হারাম টাইম, হ্যাঁ 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 ওটা যেন আগে অথবা পরে পড়তে হবে। এই সেক্ষেত্রে জন্য আমাদের ওই যে কাছে বলবেন যে দলিল চাবে। কাজা করার থেকে নিষিদ্ধ সময় পড়াটা উত্তম। কাজা করার থেকে কাজা করাটা কঠিন বিষয় একটা। হ্যাঁ, কাজা করাটা আরো, এটা তো হারাম। সেখানে তো দলিল কি দেবো ওস্তাদ, যদি এখন তো কেউ মুখের কথা তো বিশ্বাস না করতে পারে যে এ সংক্রান্ত এখানে দলিল দেয়। যেটা হচ্ছে যে বিষয়টা হলো এরকম যে কাজা করাটা তো অনেক গুনাহের কারণ। হ্যাঁ, জি কাজা করা চলেই না, কোনো মুসলমান নামাজি কাজা করবে ইচ্ছাকৃত ভাবে, এটা হয় না। ওটার তুলনায় এই নিষিদ্ধ সময় নামাজ পড়াটাও তার জন্য ভালো হবে। কেন, যেটা কাজা হচ্ছে না, নিষিদ্ধ নিষিদ্ধ সময় পড়ছে কিন্তু কাজা হচ্ছে না। কিন্তু কাজা করাটা হচ্ছে কি, সে নামাজের সময় পার করে দিল, তার সময় যে সময় পড়ার কথা ছিল সে সময় পড়তে পারেনি, সে অন্য সময় নিয়ে চলে গেল। এই জন্য এটা কাজাটা হচ্ছে, আপনি যতই কাজা পড়েন কিন্তু আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আর নিষিদ্ধ সময় পড়লে পরে আপনার কি হবে, আপনাকে হয়তো আল্লাহর কাছে কৈফিয়ত করতে হবে, কিন্তু আপনি আসরের নামাজটা তার সময়ের মধ্যে পড়তে পেরেছেন। এই জন্য এক্ষেত্রে ওই সময় তো পড়াটা উত্তম হবে। জি কাজা উস্তাদ, পড়া, এই কথাটা এই জন্য বললাম উস্তাদ যে আমরা এখানে আরবি আবার পাকিস্তানি অন্যান্য দেশের লোকের সাথে হ্যাঁ জামাতে হ্যাঁ যাওয়া হয়তো, তো উস্তাদ এই ক্ষেত্রে ইখতিলাফি কথা বহুত চলে আসে, এই জন্য কথাটা জিজ্ঞেস করলাম হ্যাঁ, আমি। যদি মানে অন্য কোনো মাসলাক মতে যদি ওরা না পড়ে তাহলে অসুবিধা নাই, সে পড়ে পড়তে পারে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হলো এটাই যে কাজা পড়ার থেকে এই সময় পড়াটাই ভালো। হ্যাঁ। জি ওস্তাদ। আচ্ছা, 4 নম্বর, জুমার দিন খাতিব খুতবার জন্য বের হওয়ার পর থেকে ফরজ শেষ করা পর্যন্ত, দেখেন তাহলে এই সময় তো নফল নামাজ পড়া হচ্ছে কি মাকরুহ। জুমার দিন খতিব খুতবার জন্য বের হওয়ার পর থেকে ফরজ শেষ করা পর্যন্ত এই সময়ের মধ্যে অন্য কোনো নফল নামাজ পড়তে পারবে না। সুন্নাত পড়তে পারবে, যেগুলো আছে ওগুলো পড়তে পারবে, কিন্তু নফল নামাজটা পড়তে পারবে না। 5 নম্বর, একামতের সময়, তবে একামতের সময় ফজরের সুন্নত পড়া মাকরুহ নয়, বরং ইমামকে দ্বিতীয় রাকাতে পাওয়া নিশ্চিত হলে কাতার থেকে আলাদা কোনো স্থানে ফজরের সুন্নত পড়ে নেবে। এটা ব্রেকেটটা দিয়েছে দেখেন, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক। হ্যাঁ, এখানে আহ ফজরের সুন্নাতটা হচ্ছে সব সুন্নতের থেকে করার গুরুত্ব বেশি। এই সুন্নাত যাতে কোনো রকম করে মিস্টেক না হয়ে যায়, বাদ না পড়ে যায়, এই জন্য যদি ইমাম সাহেব ফজরের নামাজ পড়তেছেন আর সেও দেখতেছে যে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, এখন যদি নামাজে যায় মানে জামাতে শরিক হয় তাহলে তার সুন্নত বাদ পড়ে যায়। সেই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাসলাক অনুযায়ী যদি সে নিশ্চিত হয় যে আমি ইমামকে দ্বিতীয় রাকাতে পাবো, অর্থাৎ দ্বিতীয় রাকাতে আমি শরিক হতে পারবো, তাহলে হুজুর সে এটা কি যেন কোনো হাদিস আছে? মানে এই যে হ্যাঁ মাসআলাটা, এটা সরাসরি কোনো হাদিস আছে? এটা নিয়ে মানে আহলে হাদিস ভাইরা খুব বাড়াবাড়ি করে। আহলে হাদিস ভাইয়ের এটা বলে, এটা আহলে হাদিস ভাই এটা মানতে চায় না। তবে জি ইমাম জি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেটা মানে বিভিন্ন হাদিস থেকে যে ফজরের সুন্নতে যে গুরুত্বটা বোঝায়, মানে জি একটা আরো একটা কথা বোঝা লাগবে এর আগে, সেটা হচ্ছে যে সুন্নত, ফজরের সুন্নত কিন্তু ফজর নামাজের আগে পরে নয়। হ্যাঁ, জি কোন হাদিসে নাই যে ফজরের সুন্নাত পরে। প্রত্যেকটা হাদিসে যেটা পাবেন আপনারা সেটা হচ্ছে যে ফজরের সুন্নাত হচ্ছে ফজরের সালাতের আগে। এখন যদি কেউ পরে পড়ে তাহলে এটা কিন্তু সুন্নাত পরে পড়ার দ্বারা যে তার সুন্নাত আদায় হবে এটা নিশ্চিত না। হ্যাঁ, এই জন্য সুন্নাতকে আগেই পড়তে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি গবেষণা করে দেখেছেন বা তিনি চিন্তা ফিকির করেছেন এই মাসলাগুলো নিয়ে, হাদিসগুলো নিয়ে। উস্তাদ, জি উস্তাদ, যেমন আমি ফজরে হাজির হলাম, হ্যাঁ ইমাম সাহেবকে দ্বিতীয় রাকাতে বসা অবস্থায় পেলাম,
তো আমি তখন হ্যাঁ জামাত ধরলাম। এখন জামাত আচ্ছা শেষ করার পর আমি সেই সুন্নতটা কি তখন কখন পড়তে পারবো? এই জামাত শেষ করার পর ওখানে জামাত শেষ করার পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট মত অনুযায়ী আপনি আর সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজ পড়তে পারবেন না, তার নিকটে পড়া হচ্ছে এটা মাকরুহ। হ্যাঁ জি জি অনেকে আর পড়ে। হ্যাঁ হ্যাঁ, তখন সূর্য উদয়িত হওয়ার 20 সূর্য মিনিট পরে উদয় পড়তে হওয়ার পারবেন। পর আর কি, আমরা যতটুকু জানি। আর অন্য মাসলাক অনুযায়ী ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মাসলাক আছে, তারা পরে পড়তে পারে। হ্যাঁ, তো এখানে যেটা বলতেছিলাম যে সেটা হচ্ছে যে ফজরের ফজরের সুন্নাত হচ্ছে ফজরের নামাজ পড়ার আগে, পরে পড়লে সুন্নাত যা আদায় হবে বা সে ফজিলত পাওয়া যাবে এরকম হাদিসের মধ্যে নেই, বরং আগে পড়তে হবে, এটাই যথাযথ সময়। যেমন নামাজ এর সময় পার হয়ে গেলে এটা কাজা হয়ে যায়, ঠিক সুন্নাত ফজরের ফরজ পড়ার পরে পড়লে এটাও কাজা হয়ে যায়। আর সুন্নাতের হুজুর, হ্যাঁ এই জানার জন্য তো আমরা তো এখানে বিদেশে থাকি, অনেক সময় অনেক ভাইরা, অনেক আরবরা আমাদেরকে ডাইরেক্ট মানা করে দেয়। এই মানে বলতেছে এখন জামাত চালু হয়ে গেছে গো, এখন তুই কিসের নামাজ হ্যাঁ পড়স? এখন তো আমাদেরকে ডাইরেক্ট বলতেছে ফরজটা আগে তারপরে সুন্নত, এরকম আচ্ছা ভাবে আমাদেরকে ডাইরেক্ট বলতে, আমি জানার জন্য আর এটা মানে একটু করলাম আর আচ্ছা, জিজ্ঞেস সেটা করলাম হুজুর। হচ্ছে তাদের মাসলাক অনুযায়ী তারা ওটার উপর আমল করতে চায়, এজন্য এটা তাদের ব্যাপার। এখানে আমাদের মানে বিভেদ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই, তারা পড়তেছে পড়ুক। আপনি যদি কেউ যদি না করে সেটা আপনার দায়িত্ব না, আপনি যেটা জানেন সেটার উপর আপনি আমল করবেন। এখন দেখা গেল যে আপনি ইমাম সাহেবকে দ্বিতীয় রাকাতে পাবেন, তাহলে আপনি চট করে সুন্নাত 2 রাকাত পড়ে নিলেন। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক, এই জন্য এই আমলটা করতে পারেন। তবে কাজা করার থেকে আগে পড়াটাই ভালো। এখন মনে করেন যে আপনাকে একটা বুঝায় যে আপনি মসজিদে মসজিদে যাননি, বাড়িতে সুন্নাতটা পড়ছেন। তো এমন সময় সুন্নাতটা পড়ছেন আপনি যে সময় মসজিদে কিন্তু জামাত শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো এর বাড়িতে পড়লে যদি শুদ্ধ হয় বা সঠিক হয়, তাহলে মসজিদে পড়লে সঠিক হবে না কেন বলেন? আপনি বাড়িতে পড়ার পরে বাড়িতে সুন্নাত পড়ছেন এমন সময় যে সময় জামাত আরম্ভ হবে মসজিদে। হ্যাঁ, তা আপনি বাড়িতে সুন্নাত পড়ার পরে মসজিদে গিয়ে দেখলেন আপনি তো 1 রাকাত পেয়েছেন, তাহলে এই সুন্নাতটা আপনার হবে কি হবে না বলেন? এটা তো হুজুর অনেকে জানে না যে জামাত শুরু হয়েছে কি না, আগে আপনি আমার তো না আমার জেনে কথাটা করতেছে। বলার বুঝেন যে মনে করেন যে আপনার বাড়ি মসজিদের নিকটে আর কি আশেপাশে, তো আপনি জানেন যে জামাত শুরু হতে আর 1 মিনিট বা 1 মিনিট বাকি আছে, আধা মিনিট বাকি আছে। তো আপনি জি বাড়িতে সুন্নাতটা আপনি পড়লেন, বাড়িতে সুন্নাত পড়ার পরে রওনা দিলেন মসজিদের দিকে, মসজিদের দিকে দেখলেন যে দ্বিতীয় রাকাতে ইমামকে আপনি পেয়েছেন, তাহলে আপনার ওই সুন্নাতটা হবে না? জি জি হবে। হবে হবে। হ্যাঁ, যদি ওই সুন্নাতটা হয় তাহলে আপনার মসজিদে হবে না কেন? জি অতএব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে এই সুন্নাতটা কাজা করার কোনো প্রয়োজন নেই, বরং একটু জলদি হলেও এটা পড়ে নিয়ে জামাতে শরীক হওয়া। তবে এটা কেউ যদি না মানে আপনাকে জি জোর করে মানাইতে হবে না, আপনি জানেন আপনি মানবেন। বুঝতে পারছেন কিনা? জি অনেক ইখতিলাফি মাসলা আছে যেগুলো নিয়ে তর্ক বিতর্ক হয়, তো তর্ক বিতর্কের প্রয়োজন নাই, বরং ভাই আপনি আপনারটা মানেন, আমি আমারটা মানি, আপনি আম, যেটা বোঝেন সেটার উপর আমল করেন, তবে গলত পন্থা যাতে না হয় আর কি। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবার আসেন 5 নম্বর, একামতের সময় যেটা পড়ছিলাম আর কি, একামতের সময়। তবে একামতের সময় ফজরের সুন্নাত, অন্য সুন্নাতের কথা কিন্তু বলেনি এখানে। হ্যাঁ, শুধু ফজরের সুন্নাতের কথা বলেছে। হ্যাঁ, ফজরের সুন্নাত এর কথা এখানে কেন বললো? ফজরের সুন্নাতটা অনেক গুরুত্বপূর্ণ সুন্নাত। আর অন্য সুন্নাতের ক্ষেত্রে যেমন জোহরের নামাজ শুরু হয়ে গেছে, এক্ষেত্রে আপনি জোহরের 4 রাকাত সুন্নাত তাড়াতাড়ি করে পড়ে নেবেন, জামাতে শরীক হবেন, এটা নয়। বরং সেখানে আপনার সুন্নাত বাদ দিয়ে আপনাকে জামাতে শরীক হতে হবে, এটাই আপনার জন্য উত্তম এখানে, বা এটাই কর্তব্য। কিন্তু ফজরের ক্ষেত্রে এটা একটু কি করছে, ব্যতিক্রম করছে, এই জন্য যে ফজরের সুন্নাতটা অনেক গুরুত্বপূর্ণ সুন্নাত, যাতে করে বাদ না পড়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে সুন্নাত
আগে না পড়তে পারলে পরে পড়াটাই তার কাছে এটা কি না গ্রহণযোগ্য না, মানে পড়া না পড়া এক সমান। এই জন্য তেনার কাছে নিকটে আর কি আগে পড়তে হয়। আচ্ছা হুজুর, হুম, হুজুর শুনতে পাচ্ছি, বলেন। আমার একটা প্রশ্ন ছিল। বলেন। যদি আমি মানে ফজরের নামাজে গিয়ে মানে দেখি যে জামাত চলছে আর কি, এমত অবস্থায় মানে আমাকে সুন্নত না পড়ে মানে জামাতে শরীক হলে তো মানে হতে হবে নাকি সুন্নত আগে পড়তে হবে? আর সুন্নত যদি পড়তে হয় লাগে তাহলে দেখি যদি ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে কিংবা জামাত শেষ হয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে যদি জামাত শেষ হওয়ার আশঙ্কা হয়ে যায় যে আমি যদি সুন্নত পড়ি তাহলে ইমাম সাহেব এর সালাম ফিরাই দিবে বা জামাত পাবো না আমি, তাহলে সেই ক্ষেত্রে সুন্নাত না পড়ে জামাতে শরীক হওয়া। আর তারপরে মানে ফরজ নামাজ আদায় করে তারপর মানে ইশরাকের পরে সুন্নত আদায় করা। হ্যাঁ, এখন আপনারা পাবেন যে ফজরের সুন্নাত অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য জি যদি কেউ চায় তো জোহরের সময়ের আগে অর্থাৎ সূর্য উদিত হওয়ার পর থেকে শুরু করে জোহরের সময়ের আগ পর্যন্ত পড়তে পারবে। বা হুজুর যদি ফরজ আদায় করার পর যদি মানে সময় থাকে তাহলে সঙ্গে সঙ্গেই তো আদায় করলে হবে তো? ফজরের ফরজ নামাজ পড়ার পরে যদি কেউ পড়তে চায় সময় তো থাকে। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির নিকটে পড়াটা বৈধ না। এটা তার অন্যান্য মানে ইমামদের মতো বৈধ আছে, মানে সূর্য ইখতিলাফ উদয়ের আছে। পর পড়াটা ভালো। হ্যাঁ, সূর্য উদয়ের পরে পড়াটা ভালো। আচ্ছা, 6 নম্বর। হ্যাঁ, এটা 5 নম্বর পড়েছিলাম না? হ্যাঁ, 6 নম্বর ব্যাপার। ঈদের নামাজের আগে ঘরে বা ঈদগাহে আর ঈদের নামাজের পর ঈদগাহে নফল পড়া মাকরুহ। দেখেন, ঈদের নামাজের আগে পরে কোনো কি নাই, কোনো নফল নামাজ নেই। ঈদের নামাজের আগেও পড়া যাবে না, ঈদের নামাজের পরেও কোনো কি পড়া যাবে না, কোনো নফল নামাজ পড়া যাবে না। ঈদের নামাজের পর ঘরে নফল পড়া মাকরুহ নয়। ঈদের নামাজের পর ঘরে নফল পড়া মাকরুহ নয়, ঈদগাহে পড়া যাবে না আর কি, বাড়িতে পড়া যাবে। 7 নম্বর, ফরজ নামাজের সময় যদি এতটা সংকীর্ণ হয় যে নফল শুরু করলে ফরজ ফওত হওয়ার আশঙ্কা আছে, তাহলে সেই সময়তে কি করা যাবে না, নফল পড়া যাবে না, ফরজটাই পড়তে হবে আগে। প্রশ্নমালা, এটা প্রশ্নমালা আপনাদেরকে সামনের সপ্তাহে ধরবো, আপনারা ঠিক করে আসবেন। নামাজের ফরজ, হুজুরা দিয়েন না। দেখেন কি বলেন, কতটুকু হলো? বেশি হয়নি তো? নামাজের ফরজ আরেকটু দেওয়া যায় কম দেওয়াই ভালো, আমাদের ব্রেন কম হুজুর। এটা অসুবিধা তো বাংলা বা একটু দেওয়া যায়, অসুবিধা নেই। আচ্ছা, এই বেশি কম পৃষ্ঠাটা দিলে তো পড়েন। আর কিতাব শেষ হবে না, এটা বেশি কম দিলেও তো কিতাব এটা শেষ অনেক করতে লম্বা হবে না। কিতাব। আচ্ছা, খেয়াল করেন, আর একটু পড়ি, বেশি না। নামাজের ফরজ, হ্যাঁ, নামাজের কোন কোন বিষয়গুলো ফরজ এগুলো আমাদের জানতে হবে, আর এগুলো মুখস্থ করতে, কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি আছে। ফরুদুস সালাহ মানে নামাজের ফরজ সমূহ বলে ওই সকল আমলকে যার একটি বাদ গেলেও নামাজ সহি হয় না, বরং নামাজ বাতিল হয়ে যায়। তো নামাজের ফরজ নষ্ট হলে কি হবে না, নামাজ হবে না, নামাজ একবার পরিপূর্ণ নষ্ট হয়ে যায়। ফরুদুস সালাহ 2 প্রকার, নামাজের ফরজ হচ্ছে 2 প্রকার। যে সকল ফরজ সালাহ এর হাকিকত ভুক্ত সেগুলোকে বলে আরকানে সালাহ, আর যে সকল ফরজ সালাহ এর হাকিকত ভুক্ত নয় তবে সালাহ অর্থাৎ নামাজ সহি হওয়ার জন্য অপরিহার্য, সেগুলোকে বলা হয় শারাইতুস সালাহ। তাহলে ফরুদুস সালাহ আর হচ্ছে কি শারাইতুস সালাহ। তাহলে একগুলো হচ্ছে নামাজ যেগুলো আমরা যে নুরানি বইয়ে বা ছোটদের কিতাবে যেগুলো পাই, সেটা হচ্ছে যে নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ বলে না। যেমন নামাজের বাহিরে যেগুলো বাহিরের বিষয় হচ্ছে এগুলো শারাইতুস সালাহ, হ্যাঁ, আর নামাজের যেগুলো ভিতরে যে আরকানুস সালাহ, এগুলো হচ্ছে আরকান, আর বাইরের গুলো হচ্ছে শারায়েত। তাহলে এখানে নামাজের ফরজ মোট 11টি দিয়েছে, দেখেন। কিন্তু আমরা কি করছি, ওই যে ছোট কিতাবগুলোতে নুরানির বইয়ে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কয়টি, 13টি।
কিন্তু এখানে কয়টি আছে? 11টি। আসলে 13টি, কিন্তু একটা আরেকটার মধ্যে ঢুকে আছে, এই জন্য এখানে 11টি করছে। দেখেন, খেয়াল করেন সবাই। তার মধ্যে শর্ত 6টি এবং রুকন হচ্ছে 5টি। তাহলে রুকনের মধ্যে একটা কম আছে আর আরকানের মধ্যে একটি কম আছে। আসলে কম জয়নাল নয়, ভাই একটা মিউট হন। আরেকটার মধ্যে ঢুকে আছে। খেয়াল করুন, নামাজের শর্ত 6টি এই: 1 তাহারাত, অর্থাৎ তাহারাত। ওখানে কি বলছি আমরা? তাহারাতের মধ্যে 3টা আছে, যেমন শরীর পাক, নামাজের জায়গা, শরীর পাক, কাপড় পাক, আছে নামাজের জায়গা পাক, তাই না? তাহারাতের মধ্যে 3টা পাওয়া গেল। তারপর দেখেন সতর, 2 নম্বর হচ্ছে কি সতর ঢাকা, যেটা আমরা পড়ছি আর কি। সতর, সতর বলতে কি বুঝেন? নামাজের সতর হচ্ছে নামাজের সতর হচ্ছে যে কি, আপনার অন্তত পক্ষে পুরা শরীর ঢাকা থাকবে, গলা থেকে শুরু করে হাঁটুর নিচ অবধি পর্যন্ত কি থাকবে? ঢাকা থাকবে। তারপর দেখেন 3 নম্বর কিবলা, অর্থাৎ পশ্চিম দিকে মুখ করা। পশ্চিম দিকে মুখ করার ক্ষেত্রে এখন যদি সামান্য একটু 19-20 হয়, এক্ষেত্রে কি হবে না, কোনো সমস্যা হবে না। যেমন হাদিসের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে যে ওয়াজহে কাবা, আর একটা হচ্ছে উজুহে কাবা, অর্থাৎ যারা আজমি কাবা থেকে অনেক দূরে বিভিন্ন দেশে যারা নামাজ পড়ে, আমরা কেবলা দিকে মুখ করে, সেটা হচ্ছে যে আমরা কেবলা দিকে মুখ করি, কিন্তু সেটা একবারে হুবাহুব নয়। আমার একটু দাঁড়ানো 19-20 হইতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যারা কাবা শরীফ যাদের সামনে, তাদেরকে একবার পরিপূর্ণ সামনে রাখতে হবে, 19-20 করা যাবে না। 4 নম্বর ওয়াক্ত, অর্থাৎ সময় মতো নামাজ পড়া। 5 নম্বর নিয়াত, 5 নম্বর নিয়াত করা। 6 নম্বর তাহারিমা, অর্থাৎ তাকবীরে তাহারিমাটাকে এখানে নিয়ে আসছে, দেখেন। কিন্তু আগে কি ছিল না, ওই নুরানি কিতাবে যেটা পাই বা ছোট কিতাবগুলোতে, সেটা ওখানে আছে কি শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়াত করা। এই 7টা হচ্ছে কি নামাজের সারায়েত, অর্থাৎ নামাজের বাহিরে। এখানে দিছে কি তাহারাত, সতর, কেবলামুখী, কেবলা, ওয়াক্ত, নিয়াত, তাহরিমা। এই 6টা হচ্ছে নামাজের সারায়েত। এগুলো আপনাদের মুখস্থ করতে হবে। আগামী সপ্তাহে আপনাদের কাছ থেকে মুখস্থ শুনবো, না দেখে, এই জন্য মুখস্থ করে নেবেন। আচ্ছা, তারপরে দেখেন 1 তাহারাত অর্থ ক নামাজির শরীর যাবতীয় নাজাসাত থেকে পাক হওয়া এবং বড় হাদাস ও ছোট হাদাস থেকে পাক হওয়া, অর্থাৎ ওযুর প্রয়োজন হলে ওযু করে নেওয়া এবং গোসলের প্রয়োজন হলে গোসল করে নেওয়া। এর নিচে দেখেন একটা আছে, আল হাদাসুল আকবার ওয়াল হাদাসুল আসগার, অর্থাৎ হাদাস হচ্ছে বড় এবং হচ্ছে ছোট। হাদাস ছোটটা কোনটা? যেটা ওযু নষ্ট হয়ে যায়। আর বড়টা কোনটা? যেটাতে যার উপরে গোসল ফরজ, এটাকে বলা হয় বড় হাদাস। তারপরে দেখেন, অর্থাৎ ওযুর প্রয়োজন ওযু করে নেওয়া এবং গোসলের প্রয়োজন হলে গোসল করে নেওয়া। খ কাপড় এবং নামাজের স্থান নাজাসাত থেকে পাক হওয়া। নামাজের স্থান মানে 2 পা, 2 হাত, 2 হাঁটু ও কপাল রাখার স্থান, এটাকে হচ্ছে নামাজের স্থান। তাহলে 2 পা, 2 হাঁটু, 2 হাত, কপাল যেখানে থাকে, এই জায়গাটুকুকে বলা হয় নামাজের স্থান। তাহলে নামাজের স্থান পবিত্র হওয়া। আর নাজাসাত অর্থ ওই পরিমাণ নাজাসাত যা শরীয়ত মাফ করে না। যেমন শরীয়ত মাফ করে না মানে কি, এর আগে যে আপনারা পড়ছেন যে নাজাসাতে গলিজা এবং নাজাসাতে খফিফা। নাজাসাতে গলিজা হচ্ছে 1 দিরহাম, আর নাজাসাতে খফিফা হচ্ছে 1 টাকা। কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ, এই পরিমাণ হচ্ছে কি মাপ, আর এর বেশি হলে মাপ নাই। 2 সতর ঢাকতে সক্ষম অবস্থায় বেলা সতর নামাজ সহি নয়। বেলা সতর মানে সতর ঢাকা ছাড়া কি হবে না, নামাজ হবে না। আর নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সতর ঢাকা ফরজ। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি করা? সতর ঢাকিয়ে রাখা ফরজ।
দেখেন 2 নম্বর হচ্ছে সতর ঢাকতে সক্ষম অবস্থায় যে ব্যক্তি সতর ঢাকতে পারে, যার কোনো অসুবিধা নেই, বেলা সতর মানে সে সতর খোলা ছাড়া নামাজ পড়তে পারবে না, এটা সহি না তার জন্য। আর নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সতর ঢেকে রাখতে হবে। নামাজের আগে থেকেই যদি কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ খোলা থাকে তবে নামাজ শুরুই হবে না। মানে মনে করেন যে কারোর আগে থেকেই সতর খোলা আছে, তাহলে তার নামাজ শুরু করাটাই যে কেমন জানি নামাজ শুরুই হয়নি, তার নামাজ শুরু করাই হয়নি। আর যদি নামাজের মাঝে ওই পরিমাণ সতর খুলে যায় এবং 1 রকম পরিমাণ খোলা থাকে, তাহলে নামাজ ভেঙে যাবে। 1 রকম পরিমাণ অর্থ 3 তাসবিহ পড়ার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাস এতটুকু সময় পরিমাণ যদি খোলা থাকে তাহলে নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে, নামাজ হবে না। জি, এখান থেকে থাকবে না দুবার। থাক ওস্তাদ, সবাই যখন বলতেছে। আচ্ছা ওস্তাদ, নামাজ পড়ার সময় 4 রাকাত বিশিষ্ট নামাজে কেউ যদি 4 রাকাতের বেলায় দাঁড়িয়ে যায়, তো তার এক্ষেত্রে নামাজ কিভাবে মানে শুদ্ধ হওয়ার সিস্টেম? কোনটা আবার বলেন। ধরেন আসর বা জোহর নামাজ পড়তেছে ইমাম সাহেব, এখন 4 রাকাতের বেলা ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে সরাসরি, এখন সেটা কিভাবে করা যায়? বৈঠক করেনি, দাঁড়িয়ে গেছে, তাই না? বা বৈঠক একটু করছে, হয়তো তার সন্দেহ লাগছে মানে এটা না 4 রাকাত না বা কম, দাঁড়িয়ে গেছে, এই মাসালা তো বৈঠক করে গিয়েছে আগে দাঁড়িয়ে গেছে। আপনাদের, এই মাসালা গিয়েছে, আমি বলছি তারপরে। ডাক দিছেন যে ওইটার অংশ একটা থেকে গেছে মনে হয় নিচে, এটা হলো নিজ নিজ সতর খুলে যাওয়ার বিধান, এটা একটু আচ্ছা, থেকে এটা গেছে হলো মনে হয়। নিজ নিজ সতর খুলে যাওয়ার বিধান। পক্ষান্তরে নামাজি নিজের সতর নিজে যদি সতর খুলে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে নামাজ বাতিল হয়ে যাবে। এ পর্যন্ত মানে যদি কেউ নামাজের মধ্যে নিজে নিজে সতর খুলে, তাহলে পরে নামাজ সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে 4 রাকাত তোলা নামাজে যদি কেউ বৈঠক ছাড়াই দাঁড়িয়ে যায়, দ্বিতীয় বৈঠক ছাড়াই যদি কেউ দাঁড়িয়ে যায় পঞ্চম রাকাতের জন্য, তাহলে পরে সেক্ষেত্রে তার মানে যদি তার পঞ্চম রাকাতের দাঁড়ানো অবস্থায় অথবা রুকুতে থাকা অবস্থায় যদি তার মনে হয় যে আমি পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেছি, তাহলে সে সেখান থেকে ফিরে আসবে বৈঠকে। বৈঠক করার পরে তাশাহুদ পড়ার পরে সাহু সিজদা দিতে হবে, তাহলে তার নামাজ হয়ে যাবে। আর যদি বৈঠক ছাড়া দাঁড়িয়ে গেছে, রুকু দাঁড়ালছে, রুকু করেছে, সিজদা করে ফেলেছে, সিজদা যেমনই করবে তেমনই তার আগের 4 রাকাত যে ফরজিয়াত ছিল এটা নষ্ট হয়ে যাবে, মানে তার নামাজ ফরজিয়াত বাতিল হয়ে যাবে, আর ফরজ থাকবে না। এজন্য এই নামাজ তার নফল হিসাবে গণ্য হবে, আর পরে তাকে আবার নতুন করে ফরজ পড়তে হবে। বুঝতে পারলেন কিনা? এখানে আরেকটা সূরাত আছে, সেটা হচ্ছে যে যদি কেউ 4 রাকাতের পরে বৈঠক করেছে, বৈঠক করার পরে যদি কি করে দাঁড়ায়, তারপরে যদি কি করে, তারপরে যদি আবার পঞ্চম রাকাত নামাজ পড়ে নাই, সিজদা করে নাই, তাহলে তার ফরজিয়াত বাতিল হবে না। সেই ক্ষেত্রে আর 1 রাকাত তাকে পড়তে হবে, মোট 6 রাকাত। তো 6 রাকাত পড়বে, তো প্রথম 4 রাকাত তার ফরজ হবে, আর 2 রাকাত তার কি হবে? তার নফল হবে। 2 রাকাত তার কি হবে? নফল হবে। এখন ওস্তাদ যদি 6 রাকাত না পড়ে ওই পঞ্চম রাকাতের বেলা যদি বৈঠক করে সালাম ফিরায়, এক্ষেত্রে বিধান? মনে করেন যে যদি কেউ পঞ্চম রাকাতের পরে যদি কার মনে হলো যে পঞ্চম রাকাত সে দাঁড়িয়ে গেছে, তো পঞ্চম রাকাতের পরে বসে যদি সে সালাম ফিরাতে চায়, সেক্ষেত্রে তার 1 রাকাত বাতিল হয়ে যাবে, আর 4 রাকাত ফরজ হবে। কিন্তু সেই ক্ষেত্রে তখন তাকে সাহু সিজদা দিতে হবে। হ্যাঁ, উস্তাদ আমার একটা প্রশ্ন ছিল। এখানে একটা প্রশ্ন ছিল উস্তাদজি, যেটা আবার অনেকে বলে যে 2 রাকাত নফল হবে, ফরজ 4 রাকাত হবে, অবশিষ্ট অতিরিক্ত যে 2 রাকাত নামাজ অতিরিক্ত পড়ছে, এই অতিরিক্ত 2 রাকাত নফল গণ্য হবে তখন যখন এই ফরজ নামাজের পর কোনো সুন্নত বা নফল থাকে। এটা কি সঠিক? না, এটা সঠিক নয়, বরং যেটা আমি বললাম সেটাই সঠিক। এটা
পরে সুন্নত থাকুক আর না থাকুক সেটা নিয়ে নাই, কোনো কথা নেই। কথা হলো যে উস্তাদ আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন করলো তো উস্তাদ হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি, বলেন। ওস্তাদ করতে ফেলেছে ওস্তাদ এবং ফিরে ফেলেছে, তাহলে কি শুনতে পাচ্ছি। কার কেউ কারো ঘন্টা আওয়াজ আসছে তো? হ্যাঁ বলেন উস্তাদ, বলবো আবার? হ্যাঁ একটু জোরে বলেন ভাই, শোনা যায় না। 3 রাকাতের সময় দ্বিতীয় বৈঠক করিতে সালাম করেছে, ঠিক আছে? আপনার আওয়াজটা খুব আস্তে শোনা যাচ্ছে, হ্যাঁ একটু জোরে বলেন। মানে 3 রাকাতের সময় দ্বিতীয় বৈঠক করে মানে সালাম বৈঠক হয়ে গিয়েছে, তো 1 রাকাত তার বাদ গিয়েছে, কি করতে হবে এক্ষেত্রে? মানে 3 রাকাত পড়ে 2 রাকাতের জায়গাতে সে 3 রাকাত পড়েছে, তাই তো? না, 4 রাকাত বিশিষ্ট নামাজ, ফরজ নামাজ, যেমন আসরের নামাজ। আচ্ছা, 4 রাকাতের জায়গাতে সে 3 রাকাত পড়ে সালাম ফিরায় নিয়েছে। জি জি। এখানে কয়েকটা সূরাত আছে, তার মধ্যে একটা সূরাত হলো এরকম, যদি কেউ সালাম ফিরায় নিয়েছে ডানে বামে, কিন্তু এখনো কথা বলেনি বা নামাজ ভাঙার অন্য কোনো কারণ তার মধ্যে পাওয়া যায়নি, আর যদি সেই সময় তারা মানে চট করে মনে হয় যে আমি তো 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে কি করবে? দাঁড়িয়ে যাবে। বিনাউস সালাহ বলা হয় এটাকে, দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে আবার 1 রাকাত পূরণ করে সাহস সিজদা দিয়ে নামাজ শেষ করবে, এটা তার জন্য বৈধ আছে। আর একটা হচ্ছে যে যদি সালাম ফিরানোর পরে সে আবার বুঝতে না পারায় আবার তার মধ্যে নামাজ ভাঙার কারণ পাওয়া গেছে, অর্থাৎ উঠে গেছে অথবা কথা বলেছে, তাহলে সেক্ষেত্রে তার নামাজটা বাতিল হয়ে যাবে, আবার পড়তে হয় শুরু থেকে। ইমাম সাহেবের ক্ষেত্রে কি একই? কোনটা? মানে মুসল্লিদেরও কি পড়তে হবে এটা? ওস্তাদ মানে আমি বলতেছি, ওস্তাদ আমি প্রশ্নটা আমি বলতেছি আমার জানা অত্যন্ত দরকার। আমি 4 রাকাত নামাজ পড়ছি, তো এখন আমার যে কোনো কারণে ওযু ছুটে গেছে, হ্যাঁ, তখন আমার কি করা? আর একটা হয়েছে যায়, যখন ইমাম সাহেবে যখন নামাজ পড়ায় তখন উনি রুকুতে গেছে বা যে কোনো ইয়েতে গেছে, সেজদায় গেছে বা এরকমই গেছে, তখন দেখা গেছে ওনার ইয়ে মানে এই আপনার ইয়ে হয়ে গেছে, তখন তার জন্য কি ওস্তাদ? মানে একটু যদি বলতেন। অনেক সময় আমাদেরকে তো এখানে থাকি, বিদেশে দেখা গেছে আমাদেরকে অনেক সময় বলে ভাই আপনি নামাজটা পড়ান, তখন দেখা গেছে যে এরকম হালত চলে আসলে তখন এই ক্ষেত্রে মানে আমাদের কি করণীয়? আচ্ছা, মনে করেন যে কেউ ইমাম, তার ওযু নষ্ট হয়ে যায় নামাজের মধ্যে, কারো যদি নামাজের মধ্যে ওযু নষ্ট হয়ে যায়, তাহলে তার জন্য করণীয় হলো, ইমাম যদি হয় সে, তার জন্য করণীয় হলো যখন ওযু নষ্ট হয়ে যাবে তখন তার পিছনে যে আছে বরাবর, তাকে সামনের দিকে ইমামের জায়গাতে টেনে নেবে, সেই হবে ইমাম। আর যে ইমাম ছিল সে যদি বের হওয়ার সুযোগ পায় তাহলে বের হয়ে চলে যাবে ওযু করার জন্য, হ্যাঁ। আর যাকে সামনে টেনে নেবে সে বাদ বাকি ইমামের দায়িত্ব পালন করবে। তবে যে এই জন্য তো বলা হয় যে ইমাম সাহেবের পিছনে এমন লোক দাঁড়ানো যারা নামাজ সম্পর্কে অভিজ্ঞ, অর্থাৎ নামাজ যাদের পড়ানোর পরিপূর্ণ আছে, জ্ঞান আছে, তারাই দাঁড়াবে আর কি। তাহলে পরে না ইমামের যদি কোনো রকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে যাতে ওই মুক্তাদি বা মুসল্লি বাকি নামাজটা শেষ করতে পারে। তাহলে এক্ষেত্রে হলো ইমামের যদি কি হয়, ওযু নষ্ট হয়ে যায়, হাদাসগ্রস্ত হয়ে যায়, তাহলে একজন মুসল্লিকে টেনে নিয়ে ইমামের জায়গাতে দাঁড় করাই দিবে, আর ওই মুসল্লি বাদ বাকি নামাজ ইমামের মতো করে শেষ করবে। উস্তাদ, এই ক্ষেত্রে কি সাহস সিজদা দেওয়া লাগবে? না, এই ক্ষেত্রে সাহস সিজদা দেওয়া লাগবে না। আমি একটু বলি। উস্তাদ জি, নামাজের ওয়াজিব 14টির থেকে 2 নাম্বারটি যে কেরাত পড়া, মানে আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদুর সঙ্গে সূরা মিলানো ওয়াজিব। মানে আলহামদুর পড়ার পরে যে আমরা মানে সূরা কেরাত পড়ি, জি এটা ওয়াজিব, এখানে বলা হয়েছে ওয়াজিব। আর আমরা যখন নামাজের ভিতরে 6 ফরজ পড়ি, যে কেরাত পড়া ফরজ,
ও তা এটা কেরাত পড়া ফরজ আর হলো গিয়া ওয়াজিব এর আলহামদুর পার্থক্য সঙ্গে বুঝতে সূরা পারলেন? মিলানো ওয়াজিব, এই দুইটার পার্থক্যটা একটু বুঝতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নামাজের কেরাত পড়া ফরজ আর ওখানে কেরাত মিলানো ওয়াজিব, তাই না? যেমন জি ধরেন যে ফরজ নামাজের প্রথম দুই রাকাতে কেরাত পড়া ফরজ, তাহলে প্রথম দুই রাকাতে কেরাত পড়া হচ্ছে কি আলহামদুলিল্লাহ সূরার পরে, সূরা ফাতিহার পরে কেরাত পড়তে হবে। কেরাত পড়াটা হচ্ছে ফরজ নামাজে কেরাত পড়া ফরজ, তাই না? এখন জি যদি কেউ কিরাত সূরা ফাতিহার পরে পড়তে পারলো মিলাইলো না, ভুলে গেছে, এখন যে ভুলে গেছে সে তৃতীয় রাকাতেও কিরাত পড়বে, তৃতীয় রাকাতে কিরাত পড়বে। যেহেতু কিরাত পড়া ফরজ, কিরাত বাদ দিতে পারছে না, এই জন্য সে তৃতীয় রাকাতে কিরাত পড়বে। আর ওয়াজিব হলো যে প্রথম দুই রাকাতের সূরা ফাতিহার পরে সূরা মেলানোটা হচ্ছে ওয়াজিব। পার্থক্যটা বুঝতে পারছেন কিনা এবার? জি জি উস্তাদ। প্রথম দুই রাকাতে কিরাত সূরা ফাতিহার পরে কিরাতটা মেলানো তার জন্য ওয়াজিব। আর যদি কারো ছুটে যায় কোনো রাকাতে, প্রথম দুই রাকাতের হয়তো প্রথম রাকাতে ছুটতে পারে অথবা দ্বিতীয় রাকাতে যদি ছুটে যায়, তাহলে সে যেন বাকির আহ, তৃতীয় অথবা চতুর্থ রাকাতে কি করে কিরাতটা মিলায় নেয়, এটা হচ্ছে ফরজ। জি উস্তাদ, আমরা প্রশ্ন না করি, অনেক সময় গেছে উস্তাদের। আচ্ছা, আরেকজন যে কেউ একটা বলতেছিল যে ওটা জি জানা হুজুর, হলো না আমার। আমার ওই যে বলছিলাম যে 4 রাকাতে মনে করেন আমি ইমাম, ঠিক আছে? তো ওই হ্যাঁ যে আমি 3 রাকাতের বেলায় সালাম ফিরে ফেললাম। এবার ওই যে আমি কারোর সাথে কথা বললাম না, এবার হ্যাঁ আমার নিজে নিজে 1 রাকাত পড়ে নিতে হবে না মুসল্লি সহ? আচ্ছা, সেটা হচ্ছে যে যদি ইমাম হয় তাহলে ইমামও দুই দিকে সালাম ফিরানো যদি হয়ে যায়, তারপরে ইমাম কি করবে, দাঁড়িয়ে যাবে। আর ইমাম দাঁড়ানোর সাথে সাথে মুসল্লিরাও দাঁড়িয়ে যাবে তার সাথে, এভাবে নামাজ পুরা করবে। আর যদি একা হয় তো একার ক্ষেত্রেও তো এটা আরো সহজ আর কি, যে 3 রাকাত পরে সালাম ফিরায় ফেলেছে, যখন চট করে সালাম ফিরানোর পর যখন মনে হয়ে যাবে, আর যদি নামাজ ভাঙার কারণ তার মধ্যে না পাওয়া যায়, তাহলে সে একা একাই পুরা করবে। মানে ইমামের জামাত ক্ষেত্রেও ইমামের ক্ষেত্রেও একই নিয়ম, আর মুক্তাদির ক্ষেত্রেও মানে একা একই পড়ার ক্ষেত্রেও একই নিয়ম। মানে ইমামের ক্ষেত্রে মুসল্লিরাও পড়বে ইমামের সঙ্গে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যেহেতু 3 রাকাত বলতে মানে ইমামের 3 রাকাত হলে তো মুসল্লিদেরও 3 রাকাত হবে, তাই না? জি জি। এই জন্য মুসল্লিরাও ইমামের সাথে দাঁড়িয়ে যাবে। আচ্ছা হুজুর, এই ক্ষেত্রে 3 রাকাতের মনে করেন আমি 3 রাকাত পড়লাম, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ 3 রাকাতের মানে আত্মাহিয়াত পড়ার পরে আমার মনে পড়ছে যে আমি 3 রাকাত আছে, সেক্ষেত্রে সাও সিজদা দিলে কি জায়েজ হবে এটা? হ্যাঁ, 3 রাকাতের পরে যদি বৈঠক করে বসে যদি তাশাহুদ পড়ে নাই, হ্যাঁ, তারপরে যদি তার মনে হয় তার সে দাঁড়িয়ে যাবে চতুর্থ রাকাতের জন্য, চতুর্থ রাকাতের শেষে বৈঠক মানে তাশাহুদ পড়ার পরে সাও সিজদা করবে। উস্তাদজি, ক্লাস কি শেষ হয়েছে, যেতে পারিনি? হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেছে, আর যেতে জি পারেন, উস্তাদ, আপনি অনেকক্ষণ ছিলেন। আচ্ছা ইনশাআল্লাহ। অসুবিধা নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। সব একদিনে জানলে তো হবে না, আস্তে আস্তে জানবে ইনশাআল্লাহ জি আমরা। জি জি উস্তাদ। ঠিক আছে আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।